তোমরা যেহেতু গাইড, সেই গাইডের কাজটা যখন করছো তখন ভুলটা কেন বলবা? মুর্শিদাবাদের ছেলে হয়ে, মুর্শিদাবাদের গাইড হয়ে তোমরা কেন ভুল বলবো? এবার দেখো সঠিক, আমি সঠিক করলাম। আর কে তুমি বলবে? সঠিক বলো, হ্যাঁ, তুমি সঠিক বলো। তোমার আমি সঙ্গে সঠিক সঙ্গে আরো 5টা মানুষ যখন শুনবে না, সঠিক যখন শুনবে, কেউ তো আছে, কেউ তো জানবে যে হ্যাঁ এই ছেলেটাকে সঠিক বলে, এরই ডিমান্ড বাড়বে। জানো তো? আপনার মতন 5 জন এসে ঘুরে চলে চলো, যাবে, কিন্তু কেউ 5জন ঘুরে প্রতিবাদ যাবে, করবে কিন্তু না। 5জন যাতে ভুল না বোঝে। মানে দাদাকে ইতিহাস, প্রতিবাদ কিন্তু করবে না। মুর্শিদাবাদকে নিয়ে বিকৃত ইতিহাস করো না। হ্যাঁ, বিকৃত ইতিহাস এটাই হচ্ছে এখন। হচ্ছে তো, সেটা হ্যাঁ। করো না। আমরা কেন তুমি বলবো? গাইড আছো, আরো 5টা গাইড থাকবে, তাদেরকে বলো তাহলে আমরা মুর্শিদাবাদ, হ্যাঁ, মুর্শিদাবাদকে নিয়ে। এমনিতেই মুর্শিদাবাদে জানো তো দুর্নাম আছে, কি নামে দুর্নাম আছে? বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতক, ঠিক আছে, নিমক খারাপ, নিমক খারাপ। এইটা তো আছেই মুর্শিদাবাদে। তারপরেও যদি আরো গুজব, ফালতু গুজবটা হয় না মুর্শিদাবাদে, মানুষ হয়ে এটা সহ্য হবে না। না, সঠিকটা করো, না, এটাও ঠিক আছে? হবে না। তো এবার এই তো দেখলে, হ্যাঁ, গাইডের এবার সঙ্গে আপনি ভালো পরিচয় বলছেন। করালাম। তোমার নামটা বলো না একটু। আমার নাম তো সুখেন মণ্ডল। সুখেন মণ্ডল। হ্যাঁ, সুখেন মণ্ডলও এবার সেই সবাই একই যদি- কথা। হ্যাঁ, সবাই যদি বিকৃত গল্প করে তাহলে কি করব? বিকৃত গল্প করে, তুমি সঠিক বলো, তাহলে আমি সঠিকই বলছি। তুমি সঠিক বলো, তুমি সঠিক বলো। আমি সঠিকই ঠিক আছে। বলছি, এটা একটা বিকৃত গল্প। এই দেখো, কে বলে দেখছো, কলিজা খেতে কালো হ্যাঁ। লুস, মেয়েটা লুস কাটি কাটছিল। দেখেছো, ইনি কিন্তু বলছেন বিকৃত গল্প, আমার মতো কিন্তু অন্য বিকৃত guide গল্প আছে। হওয়া সত্ত্বেও কিন্তু ইনিও সেই একই বিকৃত গল্পটাই মানুষের কাছে প্রচার করে হুম। বেড়াচ্ছে। কিছু করার নাই, এটাকে না, আমি তাই কিছু বললাম, করার নাই। আমি বললাম তাই যে বিকৃত গল্প তুমি বলো না। 5টা মানুষ যখন তোমার কাছে শুনবে না, হ্যাঁ। একটু আলাদা গল্প শুনবে না, তোমার কাছে কিন্তু দর্শনার্থীরা আসবে এবং পর্যটকরা আসবে। তুমি সঠিক বলছো, হ্যাঁ। তোমার কাছে জানি, ঠিক আছে? তুমি এটা তাহলে- করো, তুমি শুরু করো। মুর্শিদাবাদ যার নামে মুর্শিদাবাদ নামকরণ, অর্থাৎ নবাব মুর্শিদ কুলি খাঁ, সেই মুর্শিদ কুলি খাঁরই একমাত্র কন্যা, যাকে এখানে কবর দেওয়া হয়েছে। আমি এর আগেও দেখিয়েছি আপনাদের কাটরা মসজিদ, সেই কাটরা মসজিদেও মুর্শিদ কুলি খাঁকেও ঠিক তার মেয়ের মতনই সিঁড়ির নিচে কবর দেওয়া হয়েছিল। তবে এখানে মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজিমুন্নেসা বেগমের বিভিন্ন ধরনের ভুল তথ্য বলুন, ভুল অপপ্রচার বলুন, ভুল অপবাদ বলুন দেওয়া হয়েছে। বলা হয় যে এই আজিমুন্নেসা বেগম নাকি মানুষকে মেরে তার কলিজা খেত। এটা কি মানে আপনারা ভাবতে পারেন যে একটা মানুষকে কি কখনো হতে পারে? মানুষ মানুষকে খাচ্ছে, তার নামে এরকম অপবাদ রয়েছে। কিন্তু এই অপবাদ কিন্তু সঠিক নয়। এই অপবাদ মানুষকে ভুল দিকে তাকে তথ্য প্রচার করা হচ্ছে এখানকার মুর্শিদাবাদের বিভিন্ন গাইডেরা। হ্যাঁ, বিভিন্ন গাইডেরা এই আজিমুন্নেসা বেগমের কে দেখানোর জন্য, এই স্থানটিকে দেখানোর জন্য সংবাদ যা করেছে, যা খবর মুখরোচক খবর করেছে পর্যটককে টানার জন্য, তা কিন্তু ভুল। তারই আজ কিন্তু আমি সমস্ত তথ্য তুলে ধরব যে এই আজিমুন্নেসা বেগমকে নাকি কি করা হয়েছে, জীবন্ত কবর দেওয়া হয়েছে। মানুষেরা আসে, দর্শকেরা আসে দেখতে এবং একই কথা বলে যায়, যে বলে নাকি যে আজিমুন্নেসা বেগমকে কবর দেওয়া হয়েছে জীবন্ত। এটা না, এই সঠিক ঘটনা নয়। এই সঠিক ঘটনাটা আমি শুধুমাত্র এখানকার মানুষের মনে বা গাইডদের মধ্যে আমরা বলতে দেখি, শুনতে পাই যে গাইডরা বলে যে তাকে নাকি জীবন্ত কবর দেওয়া হয়েছে, সে মানুষকে মেরে মানুষের হৃদয় খেত। এই সমস্ত ধরনের ভুল ভ্রান্তিকে দূরীকরণ করা খুব দরকার, আর তার জন্যই আজকের আমার ভিডিও। তো চলুন ভিডিওটা পুরোটা দেখবেন এবং এই আজিমুন্নেসা বেগমের ইতিহাস আপনাদেরকে আমি তুলে ধরবো, আর এই অবস্থানটি ঘোরানোর সঙ্গে সঙ্গে। তাহলে ভিডিওটি না কেটে অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা দেখতে হবে, তবেই কিন্তু সঠিক ইতিহাসটা আপনারা জানতে পারবেন। তাহলে চলুন ঘুরতে থাকি, ঘুরতে ঘুরতে আপনার সময় আমার গল্প আপনাদেরকে তুলে ধরবো আজিমুন্নেসা বেগমের সম্পর্কে। চলুন। নমস্কার, আমি সৌমেন। আবারও একটি ভ্রমণ গল্পের মাধ্যমে আমি চলে এসেছি আপনাদের কাছে। আজ আমি আমার ভ্রমণ গল্পের মাধ্যমে আপনাদেরকে মুর্শিদাবাদের এমন এক গুরুত্বপূর্ণ মহিয়সী এক মহিলার সমাধিস্থল সহ ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক এক মসজিদ ঘুরিয়ে দেখাবো।
বলা বাহুল্য সেই মহিলার সঠিক জীবন কাহিনীতে মুর্শিদাবাদ তথা ভারতবর্ষের মানুষের গর্বে বুক চওড়া হওয়ার কথা ছিল। অথচ চিরাচরিত লোকপ্রচলিত ভুয়ো মন মানানো কিছু চমকপ্রদ ইতিহাস সেই মহিলার মৃত্যুর পরও একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও শুনতে হয় অপপ্রচার, কুৎসা ও অপবাদমূলক বহু কথা। তিনি হলেন মুর্শিদাবাদ নামকরণ সহ বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান ও তার স্ত্রী নাসরি বানু বেগম সাহেবার বড় মেয়ে আজিমুন্নেসা বেগম সাহেবা। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সেই আজিমুন্নেসা বেগমের কবর দেখাতেই চলে এসেছি। সঙ্গে মানুষটির সম্পর্কে কিছু সত্য ইতিহাস তুলে ধরতে চাই এই ভ্রমণ গল্পের মাধ্যমে। চলুন তাহলে ঘুরতে ঘুরতে অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকের এই বিচক্ষণ ও বুদ্ধিমান মহিলার সত্য ইতিহাস জেনে নিই। আজিমুন্নেসার জন্মসাল সঠিক জানা না গেলেও বহু ঐতিহাসিকদের ধারণা অনুযায়ী সপ্তাদশ শতাব্দীর শেষ ভাগেই জন্ম হয়েছিল। তার বংশমর্যাদার দিক থেকে তার পিতা ছিলেন মুর্শিদ কুলি খান। আজিমুন্নেসা ছিলেন নাসিরি বংশের রাজকন্যা। এছাড়াও তার আরেকটি পরিচয় ছিল, তিনি বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের প্রথমা স্ত্রী। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, রাজঘরানার মধ্যে দিয়ে বড় হয়ে ওঠার সঙ্গে দাম্পত্য জীবনে বাংলার দ্বিতীয় নবাবের প্রথমা বেগমের ঐতিহ্য বহনকারী এই মহিলার ভূমিকা কিন্তু কম নয়। অথচ সেই মহিলা ছিলেন উদার মানসিকতা সম্পন্ন, দানশীলা এক অসাধারণ চরিত্রের মানুষ, যাকে নবাবী বিলাসিতার দম্ভে কখনোই আটকাতে পারেনি। ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত শিক্ষানুরাগী, এমনকি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কাণ্ডারী। তিনি যাবতীয় ইসলামিক অনুশাসন মেনে চলার সাথে সাথে নিয়মিত সাহিত্য চর্চাও করতেন, এমনকি সকল ধর্মকে সম্মান ও মর্যাদা দিতেন এবং সঙ্গে ইসলামী নিয়মকানুন তার ব্যক্তিগত জীবনে কঠোরভাবে পালনও করতেন। এক কথায় ধর্মপ্রাণ মানুষ ছিলেন তিনি। অপরদিকে রাজকার্যের পরিচালনার দিক থেকে তিনি যেমন তার পিতাকে পরামর্শও দিতেন, তেমনি বেগম হয়ে বিয়ের পর বাংলা পরিচালনা করার মতন ক্ষমতাও রাখতেন। আজকে আমি ভিডিও করতে করতে বেশ কিছু পর্যটককে আসতে দেখলাম। তাদের মুখেও একই কথা। কি কথা? যে আজিমুন্নেসা বেগমকে নাকি জীবন্ত কবর দেওয়া হয়েছে। এটা কিন্তু সঠিক নয়। আজিমুন্নেসা বেগম প্রচণ্ড ভালো মানুষ ছিলেন। তাকে যে জীবন্ত কবর দেওয়ার যে গল্পটা রচনা করা হয়েছে, এটা কিন্তু সঠিক কিন্তু ইতিহাস নয়। সঠিক ইতিহাস জানুন, সঠিক ইতিহাস মানুষকে বলুন, এটাই আমি আশা রাখবো। চারিপাশটা হ্যাঁ দেখেছি তো। এই যে গাইড, একটা মুর্শিদাবাদের গাইড, যে গাইড এসে জিজ্ঞেস করছে যে কবরটা দেখেছেন কিনা। আচ্ছা, এখানে কি গল্পটা আছে একটু বলবেন? বাইরে চলুন, তারপরে বলছি। একটু বলে দিন। হ্যাঁ, গল্প মানে বলতে কি গল্প শুনুন। আছে এখানে? একটা গল্প বলতে দু রকমের হিস্ট্রি আছে। আদৌ কি হিস্ট্রি সেটা? না, কেউ বলে কলিজা খেত, কেউ বলে মেয়েটা লুজ কালেক্টর। তো কলিজাকে তো লুজ ক্যারেক্টার হচ্ছিল, হ্যাঁ, এটা বলছি। হ্যাঁ। তো এটা কি সঠিক আপনারা জানেন? না, এটা আদৌ মানে ইতিহাসের মধ্যে কোনো লেখা নেই। তাহলে আপনারা বলেন কি করে? বলেন বলতে মানে এটা বিকৃত গল্প। বিকৃত গল্পটা পর্যটকদের বলেন কেন? কেন বলে যেটা ইতিহাস, এটা নতুন থেকে ইতিহাস এটা কোথায় হয়ে আছে? আসছে। হ্যাঁ, ইতিহাসটা যেমন কোথায় আছে? গাইড, যেমন গাইড বই আছে। গাইড বই? কোন গাইড বই আছে? আছে 10 টাকাওয়ালা একটা গাইড বই, তুমি 10 টাকাওয়ালা গাইড বই? হ্যাঁ, ওই তাহলে গাইড বই দেখবেন, দেখে হ্যাঁ। তুমি যদি আজিমুন্নেসা বেগমকে যদি ক্যারেক্টারলেস বলে দাও, তাহলে তো এটা ঠিক নয়। না, দু রকম মানে গল্প, history আছে। তাহলে গল্প মানে গল্প গল্প কথা দেখো, বলা। গল্প দু রকম গল্প হতে পারে। হ্যাঁ, এক হচ্ছে এক হচ্ছে কলিজা খাই। না না, গল্প কথা বলছি। গল্প দু রকম হতে পারে। হ্যাঁ, বলুন। কি রকম? এক হচ্ছে গুজব রটানোর গল্প, হ্যাঁ, আর একটা গল্প সঠিক জানার পর গল্প। হ্যাঁ। কিন্তু তুমি তো এখানকার একা গাইড নও, না, আরো গাইড আছে। এবার কেউ বলে আগের আচ্ছা, মতন তোমার মানে ওখানে WBP টুপিতে, WBP কি? আমার কাকা চাকরি করে পুলিশে। আচ্ছা আচ্ছা, তুমি গাইডের কাজ করো। গাইডের কাজ করি। কিন্তু গাইডটা একটু ভালো মতন, যদি গাইড মানুষকে না, গাইডটা ভালো সঠিক মতন না দাও। যখন সঠিক বলতে শুনুন, কোনটা বলবো? যেরকম লোকে বলে হ্যাঁ, একবারও তো আগে তোমরা যেমন- না, আগে যেমন মানে না, শোনো, আমি অসুস্থতা- একটা কথা বলি। হ্যাঁ, বলুন। তুমি তো একবারের জন্য বললে না যে মানুষটা ভালো ছিল, বলেছো কি? না, কেউ বলে ভালো, কেউ খারাপ। বলে ভালো, কেউ বলে খারাপ। তাহলে খারাপ। প্রথমেই তুমি গল্পটাকে রটিয়ে দিলে, মানে আমি যখনই জিজ্ঞাসা করলাম যে এখানে কি গল্প আছে, তুমি বলে দিলে
হ্যাঁ, যে কলিজা খেতো। চরিত্রহীন আর কলিজা হ্যাঁ, খেকো। কলিজা খেতো। মানে কিন্তু এখন দুটো কিন্তু মানে কিন্তু যেটা কিন্তু চলছে, কেন এটাই কেন হবে যে তাহলে দুটো হ্যাঁ, গল্পে কেন উঠবে? তাহলে তার সঙ্গে কলিজা খেকো এবার যখন শুনুন, বলছো, শোনো না, কলিজা খেকো যখন বলছো এবার শুনুন তখন আরেকটা, তখন না তো এটাও বলতে না হতো শুনুন মানুষটা আরেকটা ভালো গল্প মানুষ ছিল। আছে। আগের মানুষ যেমন কলেরা হতো, হুম কলেরা হুম দেশ ছাড়া করে দিত, হুম ওনাকে হয়তো দেশ ছাড়া করে দিত, হুম। যাতে মানে অসুবিধাতে না ছড়াতে না, পারে। তুমি 10 টাকার ইতিহাসের যে বই বলছো, গাইড বই, সেই দশ হুম। টাকার গাইড বই দেখে তুমি যদি হ্যাঁ, মানুষকে ওর মধ্যে ভুল না, ওর প্রচার মধ্যে করতে লেখা থাকো, রয়েছে। আরে বাবা, লেখা রয়েছে, তার সঙ্গে তুমি 10 টাকার বই কেন, আরো ইতিহাস বই আছে, তুমি তো এখানে গাইডের কাজ করছো। তাহলে গাইডের কাজ করতে গেলে মানুষকে হুম। সঠিক ইনফরমেশন দিতে হবে, হ্যাঁ, ইনফরমেশনটা সঠিক হলে, ওই জন্য আমি সঠিক হতে গেলে তাহলে আরো বই দেখতে ওই হবে। জন্য দাদা আমি 3টা গল্প আমি বলে দিলাম। হ্যাঁ, তাহলে তুমি, আমি সব ঠিক, হ্যাঁ, সবই ঠিক আছে, তাহলে আমার দিকে কিন্তু কোনো দোষ রাখলাম না, কিন্তু আপনার না না দিকে না কোনো না না দোষ না, রাখলাম কিন্তু না। না, কিন্তু তাহলে তোমাকে আমি যখন জিজ্ঞাসা করলাম না হুম, যে এখানকার গল্পটা কি আছে, তুমি প্রথমে তাহলে কিন্তু চরিত্রহীন প্লাস বলে হ্যাঁ, দিলে কে যে বলে, মানুষ খেকো। হ্যাঁ কে বলে হ্যাঁ, কলিজা খেতে কলিজা গেলে খেকো। লুজ কালেক্টর। তো হ্যাঁ, লুজ ক্যারেক্টার। তো ওই তার জন্য সঙ্গে যে মানুষটার আরেকটা ইতিহাসও আছে, কিন্তু সেই হ্যাঁ, ইতিহাসটা কিন্তু তোমাদের মুখ থেকে না বেড়ায় না তো, তুমিও বার করলে না। না মানুষটা কিন্তু না, ভালো মানুষ যেটা ছিল। বিকৃত গল্প যেটা বেরোচ্ছে সেটাই। তাহলে বিকৃত গল্পটা কেন প্রচার করছো? তুমি মুর্শিদাবাদের ছেলে, আমি মুর্শিদাবাদের ছেলে, আমি কেন, তাহলে আমার মতন আরো 10 জন আরো হ্যাঁ, আমার তোমরা মতন গাইডের, আরো, তোমরা হ্যাঁ 10 জন আরো মানে বলছে ভুল বলছে, আমি ইউটিউব বন্ধুরা আছে যারা এই আজিমুন্নিসা বেগমের এই অবস্থানটি ভিডিও করে তুলে ধরেছে ইউটিউবে, এবং তাদের মুখেও কিন্তু সেই একই কথা, জিনিসগুলো সঠিক নয়। আজকে মানুষকে ভাবতে হবে যে মানুষ সঠিক ইতিহাস যদি না জানতে পারে, তাহলে আগের প্রজন্ম, সামনের প্রজন্ম সেই সঠিক ইতিহাস কিন্তু পাবে না। জিনিসটা যদি ইউটিউবে না তুলে ধরি, তাহলে কিন্তু মানুষ সেই ভুলটাই জানতে থাকবে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই স্থানে আসতে কিন্তু আপনাদের খুব একটা কসরত করতে হবে না। মুর্শিদাবাদে যদি আপনারা নেমে পড়েন মুর্শিদাবাদ স্টেশনে নামলেই যে কোনো টোটোওয়ালাকে যদি বলেন যে আমি আজিমুন্নিসা বেগমের কবরস্থানে যাব, তাহলে কিন্তু সেই টোটোওয়ালা বা ঘোড়ার গাড়িও চল আছে মুর্শিদাবাদে। আপনারা নিশ্চয়ই জানেন মুর্শিদাবাদ মানে নবাবীর জায়গা, তো নবাবী জায়গাতে ঘোড়ার গাড়ি থাকবে না, এরকম হয়? তো ঘোড়ার গাড়িরও ঐতিহ্য কিন্তু এখনও ধরে রেখেছে মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদের স্টেশনে নামার পরেই টোটো কিংবা ঘোড়ার গাড়িকে বলবেন যে আমি আজিমুন্নিসা বেগমের যে সমাধিস্থান আছে সেই সমাধিস্থলে আমি যেতে চাই। তাহলে দেখবেন ঠিক হাজারদুয়ারির সামনে দিয়েই, হাজারদুয়ারি ঠিক 2 কিলোমিটার দূরেই এই স্থানে আপনার নিয়ে চলে আসবে আজিমুন্নিসা বেগমের কবরস্থানে। আপনারা আসলেই সুন্দর জায়গাটা, মনোরম পরিবেশটা আপনারা দেখতে পাবেন এসে। আর হ্যাঁ, আমি এখন যে স্থানে আছি দাঁড়িয়ে, আছি তার ঠিক নিচেই আজিমুন্নিসা বেগমের কবরস্থান। তাহলে বুঝতে পারছেন যে মানুষ এই সিঁড়ি দিয়েই উপরে উঠে আসে, ঠিক উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেই আজিমুন্নিসা বেগমের কবরস্থানের উপরে পাড়া দিয়ে তার উপরে উঠে যায়। তার মানে কিছু তো একটা ব্যাপার আছে যে তার বাবাকেও ঠিক পায়ের নিচেই পদদলিত অবস্থায় কবর দেওয়া হয়েছে, তার মেয়েকেও ঠিক একই প্রথাতে পায়ের নিচে দেওয়া হয়েছে কবর, যাতে দর্শনার্থীরা আসলে তাদের কবরের উপর দিয়েই কিন্তু পা দিয়ে উপরে উঠবে, এই রকম একটা ধারণা নিয়েই। উল্লেখযোগ্য বিষয়, তার পিতা নবাব মুর্শিদ কুলি খানের মতনই তার মেয়েকেও এমন এক জায়গাতে কবর দেওয়া হয়েছে যেখানে মসজিদ রয়েছে। হয়তো কন্যা আজিমুন্নিসার ইচ্ছাতেই তার পিতার ট্র্যাডিশনকে ধরে রাখতে ও তার পিতার আদর্শকে গুরুত্ব দিতেই তাকেও তার মৃত্যুর পর তার পিতার মতনই একই রকমভাবে কবরস্থ করা হয়েছিল। বলা বাহুল্য, মুর্শিদ কুলি খানের জীবনদশাতে বলেছিলেন যে তিনি যদি অজান্তে কোনো দিন প্রজাদের সাথে কোনো ভুল করে থাকেন, তাহলে তার শাস্তি ও প্রায়শ্চিত্ত স্বরূপ মৃত্যুর পর তাকে যেন তার প্রজাদের পায়ের তলায় দফন করা হয়, তাতে সেই পাপ থেকে যেন সে মৃত্যুর পর মুক্তি পায়। হয়তো ওই একই চিন্তাতেই কন্যা আজিমুন্নিসাও তার পিতার মতাদর্শকেই আদর্শ হিসাবে গ্রহণ করে তার ইচ্ছাকে পোষণ করে গিয়েছেন মৃত্যুর আগে। তার জন্যই তাকেও সকলের পায়ের নিচে পিতার মতনই কবরস্থ করা হয়েছিল।
বন্ধুরা, আপনাদের বলে রাখি যে এই যে আমার পেছনে যে ইমারতটি দেখতে পাচ্ছেন ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে, এই ইমারতটি হলো একটি মসজিদ, যেটি আজিমুন্নিসার আমলেই তৈরি করা হয়েছিল। আজিমুন্নিসা সময় এই মসজিদটি সুন্দর কারুকার্যের মাধ্যমে দণ্ডায়মান অবস্থায় ছিল, কিন্তু কোনো এক ভূমিকম্পে এই মসজিদটি ভেঙে যায়। তার কিছুটা অংশ এখন বর্তমানে এই পরিস্থিতিতে রয়েছে, অবস্থায় রয়েছে, যা আমরা এই ভেতরে প্রবেশ করলেই ভেতরের পোর্শনেরও খুব সুন্দর একটা কারুকার্য আমরা লক্ষ্য করতে পারবো। চলুন ভেতরের পজিশনটা আমরা দেখাই, দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর, কি অপরূপ কাজ ছিল মসজিদে। উপর পোর্শনটা দেখুন, উপর পোর্শনের কাজগুলো কত সুন্দর কাজ, দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন আপনারা। উপর পোর্শনের যে কাজটা আমি দেখাতে চাইছি আপনাদের, এখন ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। এইখান অংশ থেকে সামনে যে ঘেরা অংশ পর্যন্ত, হ্যাঁ, এই ঘেরা অংশ পর্যন্ত মসজিদ ছিল, দেখতে পাচ্ছেন। মসজিদের এটা একটা স্থাপত্য হিসাবে থেকে গেছে, স্থাপত্য আর কিছু না। কথায় আছে, ইতিহাস যা ঘটে যায়, ইতিহাসে যা ঘটে যায় তার কিছু না কিছু থেকে যায়, অবশ্যই থেকে যায়, জানান দেওয়ার জন্য, অবশ্যই জানান দেওয়ার জন্য। দেখুন, মসজিদের গোটা অংশটাই ভেঙে গেলেও এইটুকু অংশ কিন্তু থেকে গেছে, তাই না? এইটুকু অংশ থেকে গেছে, তাহলে বুঝতেই পারছেন যে ইতিহাস কিছু জানান দেয়ও। হ্যাঁ, ইতিহাস পুরোপুরি অবলুপ্ত হয়ে যায় না, তবে সেই অবলুপ্ত হয়ে যাওয়ার আগে আমাদেরই কর্তব্য সেই ইতিহাসটাকে সুন্দরভাবে ধরে রাখা, সেই ইতিহাসটার যাতে অপপ্রচার না হয়, সেই ইতিহাসটা যাতে সুন্দরভাবে তুলে ধরা হয় মানুষের কাছে, সেটা আমাদের সাধারণ মানুষ হিসাবে আমাদের অবশ্যই লক্ষ্য রাখা খুব প্রয়োজন। তবে আমি আমার সকল ইউটিউব বন্ধুদেরও বলবো, দেখো, আজিমুন্নিসা বেগমের বহুজনাই বহু ভিডিও করেছো ইউটিউবে, কিন্তু সেই ইউটিউবে ভিডিওগুলোতে আমি যেটুকু দেখেছি না, সকলে কিন্তু ওই ওই জায়গাটায় ফোকাস করেছো, যে জায়গাটাতে ফোকাস করা কোনো যুক্তি নেই। কেননা আজিমুন্নিসা বেগম ওই ধরনের মানুষ ছিল না, যে ধরনের আমরা ফুটিয়ে তুলছি। শুধু তোমরা বলে না, মুর্শিদাবাদ মানুষেরও দোষ আছে, কেননা মুর্শিদাবাদের মানুষের যে যারা গাইড, তারা কিন্তু এই আজিমুন্নিসা বেগমের এই মানুষ খেকোর যে একটা গল্প, সেটা কিন্তু এমন মুখরোচকভাবে দর্শনার্থীদের বা পর্যটকদেরকে বলছে, তাতে মানুষও ওইটাকেই গিলে ফেলছে, কিন্তু ইতিহাস নয় এটা। হ্যাঁ, এটা এটা ইতিহাস নয়। আজিমুন্নিসা বেগম প্রচণ্ড ভালো মানুষ ছিলেন, ধর্মপরায়ণ মানুষ, মানে প্রচণ্ড ধর্মপরায়ণ, মানুষের সেবা তো উনি করতেনই, উদার উদার মানসিকতার মানুষ ছিলেন। ওনার বাবা আহ, আমাদের মুর্শিদ কুলি খাও কিন্তু খুব ভালো মানুষ, যিনি দয়াপরায়ণ মানসিকতা, প্রজাদের, হ্যাঁ, দয়ার একটা জায়গা ছিল। তার মেয়েও কিন্তু তার বাবার মতনই হয়েছিল। হয়তো কোনো একটা জায়গায় তার অসুখ ছিল, কিন্তু সেই অসুখ ছিল বলেই যে সে মানুষকে মারতো, মানুষের হৃৎপিণ্ড মানে কলিজা খেত, এ না না, ভুল ধারণা। আবার অনেকে বলেছে যে, বা এখানকার গাইডরাও বলে, গাইডদের কাছে শুনেছি যে তার বাবাই নাকি এখানে জীবন্ত কবর দিয়েছে, কিন্তু তার বাবা কিন্তু সেই সময় বেঁচে ছিলেন না। আবার আরেকটা গল্প, যে নাকি না তার স্বামী তাকে জীবন্ত কবর দিয়েছে, কেননা আজিমুন্নিসা বেগম নাকি দুশ্চরিত্র মহিলা ছিল, তার সঙ্গে বহু মানুষের শারীরিক সম্পর্ক ছিল। এই সমস্ত গুজব রয়েছে, কি করব বলুন। আমরা যদি সজাগ না হই, মানুষরা তো সেটা করবেই। কেননা কোনো একটা জিনিস ভাববেন, কোনো মানুষ কোথাও ঘুরতে যাওয়ার আগে না ইউটিউব ফলো করে। তো আমরা যারা ইউটিউবার, আমি আমি ইউটিউব নিজেকে ইউটিউবার বলি না, কেননা আমি খুব সীমিত, হ্যাঁ, আমার সাবস্ক্রাইবারও খুব সীমিত, আর জাস্ট আমি নতুন, 1 বছরও হয়নি।
তো আমি নিজেকে ইউটিউবার বলছি না, কিন্তু আমার থেকে অনেক বড় বড় যারা ইউটিউবাররা আছে, হ্যাঁ, যারা প্রতিষ্ঠিত, ইউটিউবে প্রতিষ্ঠিত, সেই সমস্ত দাদা, ভাই, বন্ধু, প্রত্যেককেই বলবো যে প্লিজ জায়গাগুলোর সঠিক ইনফরমেশন দিন, তাহলে মানুষের জানতে সুবিধা হয়। মানুষ কেন বলুন তো, আহ, আমাদের দেখে যারা ছোট না তারাও কিন্তু ইউটিউব ঘাঁটছে, তারাও পড়াশোনার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, মানে জানার তাগিদে না, তারা ইউটিউব সার্চ করে এই সমস্ত ইতিহাসের জায়গাগুলো দেখছে এবং পরবর্তীকালে তারা সেই সমস্ত জায়গাগুলো ভিজিট করার ইচ্ছা প্রকাশ করে স্টুডেন্টরা। তো স্টুডেন্টরা যদি ইউটিউব থেকে যদি ভুল ইনফরমেশনটা পায় না, সেটা কিন্তু খুব দুঃখজনক। সঠিক ইনফরমেশনটা দেওয়াই মনে হয় শ্রেয়। যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানাবেন। কেননা আমার আস্তে আস্তে মনে হচ্ছে, কোনো একটা জায়গায় মনে হচ্ছে কি জানুন তো, যে ইউটিউব ১ বছর আর ৫ মাস হলেই, ৪ মাস হলেই আমার ইউটিউবে ১ বছর হবে। তো মনে হচ্ছে কোনো একটা জায়গায় মনে হচ্ছে দর্শক ভালোবেসেও বাসছে না। কেননা হয়তো আমার কোথাও ইয়ে আছে, মানে ত্রুটি আছে ভিডিওতে, যার জন্য ভালোবাসা দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে না বলব না, দিচ্ছে। কিন্তু সেই জায়গায়, যে জায়গায় ভালোবাসা পাবো, মানে যেরকম ভালোবাসা পাওয়ার চিন্তাভাবনা করছি, খাটছি তো, কিন্তু সেই ভালোবাসাটা পাচ্ছি না। আ খুব ইচ্ছা হয় যে একটু ওয়াচ করবে মানুষ। আ ভুলভ্রান্তি। আমি বলব না যে বলুন যে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সোমেনদা খুব ভালো হয়েছে, সোমেনবাবু খুব ভালো হয়েছে। একদম নয়, একদম নয়। আমি চাই যে আমার ভুল, ভিডিওর ভুলগুলো তুলে ধরুন। ভুলগুলো কমেন্টস করুন। কমেন্টটা আমি বারবার রিকোয়েস্ট করি, কমেন্টটা আমি চাই। যে আমি চাইছি না যে ভালো হয়েছে বলতে হবে। আমার ভিডিও দেখে যদি কোথাও খারাপ লেগে থাকে আপনাদের, কোথাও যদি ভুল মনে হয়ে থাকে, দিন। আমি চাই আমার ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি থাকে আপনারাই সংশোধন করুন। তবে আমি হয়তো, জানি না, হয়তো আমি ইউটিউবারের জায়গায় পৌঁছাতে পারবো কিনা আমি জানি না। তবে আমি চাইছি যে ভুল ত্রুটি সংশোধনের মধ্যে দিয়ে আমি যাতে সেই জায়গায় পৌঁছাতে পারি। আরেকটা কি জানেন তো? ইউটিউবারটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, ইউটিউবার। সেই ইউটিউবারের তথ্যে মানুষ কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভ্রমণ করে। মানুষ কিন্তু জানার চেষ্টা করে। আজকে ইউটিউবে বহু ভুল দেখছি, বহু ভুল, অনেকজনা বহু ভুল তথ্য দিচ্ছে। পরবর্তী ক্ষেত্রে তারা সংশোধনও করছে সেই জায়গাটা। আমিও হয়তো ভুল দিই। আমি যে একদম সঠিক দিই তা বলছি না, কিন্তু আমিও ভুল দিই, এবং সেই ভুলটা যাতে আপনারাই সংশোধন করবেন বলেই কিন্তু আমি এতগুলো কথা বলছি। ভুল সংশোধন করুন। আমি চাই আমার কাজের ওপর সমালোচনা হোক। সমালোচনা হলেই আমি আমার ভিডিও তৈরি করার যে খাটনিটা, তা সাকসেস মনে করব। তবে আজকে এটুকুই। আমি জানি না আদৌ ভালো লাগবে কিনা আমার ভিডিওগুলো। চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা ত্রুটি থাকবে না। আপনাদেরকে সঠিক ইনফরমেশন এবং মুর্শিদাবাদের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার অবশ্যই চেষ্টা করব। সঙ্গে ঘুরিয়ে বেড়িয়ে গল্পের ছলে আপনাদের সঙ্গে আমি আছি, থাকবো, আর চেষ্টা চালিয়ে যাব। টাটা।